আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবিহা কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো ফুলকপি দিয়ে নতুন একটা নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে যে কোনো অতিথি আপ্যায়নে দিলে তারা অবশ্যই আপনার প্রশংসা করবে, বারবার জানার চেষ্টা করবে কিভাবে আপনি বানিয়েছেন। এটা যেমন দেখতে নরম তুলতুলে, খেতে অনেকটা টেস্টি, বানানো খুব সহজ। এটা বানানোর জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজ ফুলকপি নিয়েছি। আমি এখন ডাঁটার অংশটা কেটে ফেলে দিব। ফুলটাকে আমি এখন 4 পিস করে কেটে নিব। কপিটা এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। আমি কপিটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কুসুম গরম পানি দিয়ে আবার একটু ভালোভাবে ধুয়ে নিব। এভাবে করে গরম পানি দিয়ে ধুয়ে নিলে কপির একটা গন্ধ থাকে, গন্ধটা থাকবে না। সাথে আমি 2টা মিডিয়াম সাইজের আলু পাতলা করে কেটে নিয়েছি। আলু কপিটা একসাথে আমি সিদ্ধ করে নিব। এবার আমি এগুলা ধুয়ে উঠিয়ে নিচ্ছি। এগুলো এখন আমি সিদ্ধ করার জন্য নিয়ে যাচ্ছি। আমি এখানে প্যানে গরম পানি বসিয়ে দিয়েছি। দিয়ে দিব এখানে 1/2 চামচ লবণ আর দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া। এবার আমি হলুদের গুঁড়াটা পানির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা কপি আর আলুগুলো। এবার ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। আলুটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলা আমি একটা প্লেটে উঠিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। আমি এখানে প্লেটে উঠিয়ে নিয়েছি। বেশি ঠান্ডা করতে দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, ভালোভাবে ম্যাশ করতে সময় লাগবে। আমি একটু গরম থাকা অবস্থায় একটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব এখন। আমার ম্যাশ করা হয়ে গেছে। এগুলো বেশি মিহি করে ম্যাশ করার প্রয়োজন নেই। একটু দানা দানা ভাব থাকা অবস্থায় রেখে দিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা ম্যাশ করে নিয়েছি। এগুলো এখন আমি একটু ভেজে নিব। এজন্য আমি প্যানে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এখানে দিয়ে দিব কিছু কালো জিরা। যারা কালো জিরা খেতে পছন্দ করেন না তারা একটু আনাম জিরা দিয়ে দিবেন। কালো জিরাটার ভাজা স্মেল যখন চলে আসবে তখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব ছোট একটা গাজর কুচি। এবার মিডিয়াম আঁচ রেখে হালকা নরম করে একটু ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। এবার দিয়ে দিব অল্প পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ম্যাশ করা কফি আলুগুলা। এবার মিডিয়াম আঁচ রেখে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এভাবে বাঁধাকপির নাস্তাও তৈরি করে নিতে পারবেন। আমার মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো আমার হয়ে গেছে। যখনই প্যান থেকে
উঠে উঠে আসবে ডোটা, তখনই এটা নামিয়ে ফেলতে হবে। বেশি ভাজতে হবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো আমার হয়ে গেছে। এখন আমি এগুলা একটা প্লেটে ঢেলে নিব ঠান্ডা করার জন্য। এখানে আমি প্লেটে ঢেলে নিয়েছি, ঠান্ডা আমার হয়ে গেছে। এখন হাত দিয়ে অল্প পরিমাণে কিছুটা ডো নিয়ে একটু গোল গোল করে বানিয়ে নিব 2 হাতের সাহায্যে। এবার আঙ্গুল দিয়ে ভিতরে একটু গোল করে শেপ দিয়ে নিব, রিংয়ের মতো দেখতে হবে। দেখুন কিভাবে আমি বানিয়ে নিয়েছি। আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখুন রেডি হয়ে গেছে আমার সবগুলো রিং তৈরি। এগুলো আমি ভেজে নিব। ভাজার জন্য আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে অল্প বেসন, অল্প পানি আর সামান্য একটু লবণ দিয়ে পাতলা একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ভেজে নিব। ভাজার জন্য আমি এখানে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণে তেল গরম হওয়ার জন্য। এবার একটা রিং বেসনের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে ভেজে নিতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না। আমি এখানে 4টা দিয়েছি, বেশি দিলে ভাজতে সমস্যা হবে। আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। নাস্তাটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেকটি টেস্ট হয়েছে। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলা উঠিয়ে নিব। যারা কখনো এইভাবে নাস্তা তৈরি করে খান নাই ফুলকপি দিয়ে, তারা অবশ্যই ট্রাই করবেন। খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার আজকের এই নাস্তার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।